মোদির মণিপুর সফরের সময় এবার মায়ানমারে বিমান হামলা। রাখাইন প্রদেশে ভয়াবহ বিমান হামলা, 13 জন ছাত্রের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 20 জন। আমরা জানাচ্ছি মোদির মণিপুর সফরের সময় মায়ানমারে বিমান হামলা। এই মুহূর্তে কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি আপডেট রয়েছে? দেখো, ওয়েস্টার্ন মায়ানমার যেটা রাখাইন প্রদেশ, সেই রাখাইন প্রদেশে তোমার হচ্ছে ভয়াবহ এয়ার স্ট্রাইক হয়েছে বলে কিন্তু দাবি করছে আরাকাইন আর্মি। দেখো, মায়ানমার আমরা জানি অশান্ত, মায়ানমার শান্ত হোক সেটা সবার আগে চায় দিল্লি, কারণ মায়ানমারের বন্দরে কয়েক হাজার কোটি টাকা কিন্তু এই মুহূর্তে ইনভেস্টমেন্ট রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তোমার হচ্ছে মায়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত যে রাস্তাটি তৈরি করতে ভারত সরকার চাইছে, সেখানেও কিন্তু কয়েক হাজার কোটি টাকা ভারত সরকারের ব্যয় হয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে কিন্তু মায়ানমারের বেশ কয়েকটি গোষ্ঠীকে নিয়ে দিল্লির বৈঠক হয়েছে, এমন খবরও কিন্তু উঠে এসেছিল। যদিও সেই খবরের কোনো আনুষ্ঠানিক সত্যতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক স্বীকার করেনি, তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং তোমার হচ্ছে দুজনেই চাইছে যে স্থিতাবস্থা, আর এই স্থিতাবস্থা কিন্তু একটু একটু করে ফিরছিল। এবং মায়ানমারে সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক চাপের কারণে ভোট হবে এমনটাও কিন্তু শোনা যাচ্ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে মায়ানমার এবং তোমার হচ্ছে মার্জনা করবেন মিজোরাম এবং হচ্ছে তোমার মণিপুর সফর। সেই মণিপুর সফর চলাকালীনই গতকাল রাতে আরাকাইন আর্মির থেকে দাবি করা হচ্ছে যে এই এয়ার স্ট্রাইক চালানো হয়েছে। তবে এই এয়ার স্ট্রাইকে এখন আরাকাইন আর্মির পক্ষ থেকে বলা হয়েছে একটি স্কুলের মধ্যে এই এয়ার স্ট্রাইক হয়েছে, যার ফলে 19 জন ওই হাই স্কুলের ছাত্র মারা গিয়েছে, 22 জন কিন্তু ছাত্র ভয়াবহ ভাবে কিন্তু তোমার হোস্টেলে থাকার কারণে তারা আহত হয়েছে। তবে তোমার হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন উত্তর পূর্ব সফরে রয়েছেন, সেই সময়তে তারা মায়ানমারের যারা ক্ষমতাসীন গোষ্ঠী, তারা কিভাবে এই ভয়াবহ এই আরাকাইন আর্মিতে দমন করতে তোমার এই এয়ার স্ট্রাইক চালানো, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই এশিয়ার ছোট্ট যে দেশটি, সেই দেশটির যে ভোট হোক এমনটাই চাইছিল দিল্লি, এবং আন্তর্জাতিক আমেরিকাও চাইছিল ভোট হোক, কিন্তু এশিয়ার সর্ববৃহৎ দেশ চীন এই প্রদেশে ঠিকমতো শান্তি ফিরুক এমনটা কিন্তু চাইছিল না। তাহলে ভারত যদি এই জায়গা থেকে বন্দর শহর এখানে হয় এবং সেই সঙ্গে যদি হংকং পর্যন্ত তোমার মার্জনা করবেন থাইল্যান্ড পর্যন্ত যে রাস্তাটি, যেটা গুয়াহাটি হয়ে হওয়ার কথা, সেই রাস্তাটি হলে কিন্তু উত্তর পূর্বের ডেভেলপ কিন্তু পুরোপুরি আরো ত্বরান্বিত হবে এবং উত্তর পূর্বের যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য কিন্তু আরো ফুলে ফেপে উঠবে। তার জন্যই তোমার হচ্ছে অন্য কোনো বিদেশি রাষ্ট্রকে সন্তুষ্ট করতেই এই আরাকাইন আর্মির উপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের 12 ঘন্টা আগে এই হামলা কিনা তা নিয়ে কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই এই বিষয়গুলি নিয়ে আন্তর্জাতিক মহলেও কিন্তু চর্চা শুরু হয়ে গেছে। তবে প্রধানমন্ত্রীর সফরের সময় এই ঘটনা অত্যন্ত চিন্তার ভাঁজ ফেলছে। অন্যদিকে জানা গেছে যে এই পুরো ঘটনায় কিন্তু এবার মায়ানমারেও বেশ কিছু উত্তেজনাকর ছবি উঠে আসছে। রাখাইন প্রদেশে ভয়াবহ বিমান হামলা হয়েছে, যেখানে 13 জন ছাত্রের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 20 জন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।